হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকের ভিডিওতে কি হতে চলেছে চটপট দেখে নিই। বন্ধুরা, দেখতে পাচ্ছো ঘরের মধ্যে তোতা, টিয়া, ঝুমি, তুলি, গৌরী, নীলা সবাই মিলে গল্প করছে। ও মামা, আমরা বাইরে যাব। তোমরা কি সব গল্প করছো? দূর, ভালো লাগছে না। না না, এখনো বাইরে যাওয়া যাবে না। এখনো বাইরে কত রোদ। রোদ কমুক তারপরে যাবে। দূর, ভালো লাগে না। আমরা কি করব তাই যে? কেন, ঘরে বসে বসে খেলা করো। ওই দেখো, ঝুমি তুলে কি সুন্দর খেলা করছে। কই, ওরা তো বাইরে যাওয়ার জন্য কোনো জেদ করছে না। যত আবদার তোমার না। ও কাকিমা, কাকিমা, মা তো আমাদের তোমাদের বাড়িতে রেখে যাওয়ার সময় বলে দিয়েছে একদম বাইরে গিয়ে রোদ্দুরের মধ্যে খেলা না করতে। একদম ঠিক বলেছে। বিকেল হলেই আমরা সবাই মিলে বাইরে যাব। অন্যদিকে দেখতে পাচ্ছো, রতন আর বিজয় মিলে তো জোরদার গল্প শুরু করেছে। কি রে দাদা, খুব তো গল্প করছিস। বাবা, তোদের হাসির আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। সুমি, তোর আর তোর বৌদিদের দুপুরে ঘুমানোর বদ অভ্যাসটা আর গেল না। হ্যাঁ রে ভাই, সংসারের কাজটুকু করেই ঘুমিয়ে পড়ে, কোনো রকম শরীর চর্চা নেই। আর বলবে শুধু ব্যথা। আজ হাঁটুতে ব্যথা, কাল হাতে ব্যথা, কোমরে ব্যথা, ব্যথা যেন লেগেই আছে। আরে দাদা, আমাদের বৌদিদের বলে নয়, এখন প্রায় সব সংসারেই এই অবস্থা। এই সুমি, জানিস তো, আগের সপ্তাহে হসপিটালে আমাদের অ্যানুয়াল পিকনিক ছিল। তা ওখানে মেয়েদের জন্য, মানে ধর নার্স, লেডি ডক্টরস, এছাড়া অন্যান্য লেডি স্টাফদের জন্য হাসির একটা খেলার আয়োজন করা হয়েছিল। আরে বাবা, আমাদের তো হাসতে হাসতে পেটে ব্যথা। কি খেলা রে দাদা? আরে মাঠের মধ্যে অনেক বেলুন রেখে দেওয়া হয়েছিল, আর বলা হয়েছিল নির্দিষ্ট টাইমের মধ্যে বেলুন ফাটাতে হবে। আর শোন, বেলুনের উপরে বসে তারপরে বেলুন ফাটাতে হবে। বাহ, গেমটা তো বেশ ভালো রে। এ বিজয়, তোর বৌদিদের জন্য এরকম একটা খেলার আয়োজন করতে হবে, তাহলে যদি শরীরটা একটু নাড়াচাড়া করে। এই সুমি, আইডিয়াটা কিন্তু বেশ ভালো। চল, আমরাও আজ বিকালে এই খেলার আয়োজনটা করি। বাহ, খুব ভালো হবে। এই মেজ দাদা, বলছি যে কটা বেলুন কিনে আন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এ দাদা, বাচ্চাদের দিয়েও খেলাবো, তাহলে ওরাও বেশ মজা পাবে। হ্যাঁ, তা যা বলেছিস। এরপর বিকেল বেলায় নীলা, গৌরী আর বাচ্চারা বাইরে বেরিয়ে দেখলো চারিদিক বেলুনে সাজানো। ও দিদি ভাই, এত বেলুন সারা উঠানময় কে সাজালো গো? কারো জন্মদিন আছে নাকি? না না, আজ তো কারো জন্মদিন নেই। আর জন্মদিন হলেই বাকি, কেউ কি উঠানময় বেলুন সাজায় নাকি রে? ও মা, কত বেলুন, আমি নেব। না না, কে নাকে ছড়িয়ে রেখেছে। এতে কি না কি আছে একদম ধরবে না। একদম এখানে চুপচাপ করে দাঁড়াও। কি গো, চমকে গেলি নাকি? এসব কি? তোমরা কি পাগল হলে নাকি? না বৌদি না, আমরা পাগল হইনি গো, এটা একটা খেলা। তোমাদের বাবু খেয়ে দিয়ে কাজ নেই, তোমরা খেলা করো। না না বৌদি, এই খেলাটা বাড়ির বাচ্চারা আর বাড়ির মহিলারাই খেলবে। আমি বাবু খেলবো না। কি গো বৌদি, ভয় পেলে নাকি? ভয় কেন পাবো তাই যে? ও দিদি ভাই, চলো না গো, আমরাও একটু খেলা করি। কতদিন আমরা খেলা করি না। আচ্ছা, চল খেলি তাহলে। বাহ, কি মজা। ও বৌদি, তাহলে খেলার নিয়মটা আমি বলে দিই। শোনো, তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে বেলুনের উপর বসে বেলুন ফাটাতে হবে। ও মা, এ আবার কি খেলা গো? এ তো খুব সহজ। আচ্ছা ঠিক আছে, যখন মনে হচ্ছে এত সহজ, তাহলে শুরু করা যাক। বাচ্চারা, তোমরা প্রথমে চলে আসো। তোমরা খেলবে প্রথমে, তারপর তোমাদের মায়েরা খেলবে। এরপর ঝুমি, তুলি, তোতা, টিয়া সবাই মিলে তো বেলুনের কাছে চলে আসলো। দূর, কত লাফাচ্ছি, কিন্তু বেলুন তো কিছুতেই ফাটছে না। এই দেখ টিয়া, আমি কি সুন্দর বেলুন ফাটাতে পারছি, দেখবি? ফাট বেলুন ফাট, এই বেলুন ফাট। এই দেখ টিয়া, এইভাবে লাফালে ঠিক বেলুন ফেটে যাবে। দেখ। বলছি বাবা, তাড়াতাড়ি যাই, এবার আরেকটা বেলুন ফাটাতে হবে। দূর, আমি তো বেলুনের ওপর দাঁড়াতেই পারছি না। আবার যাও বা বসেছি, শুধু ছচ্ছা করে পড়েই যাচ্ছি। আরে তুলি, তুই তো খুব মোটা,
তাই তোর বেলুনের ওপর জায়গা হচ্ছে না। ও পিপি পিপি, আমি তো বেলুন ফাটাতেই পারছি না। আরে টিয়া, ভালো করে বেলুনের ওপর চেপে বস, তারপর ভালো করে লাফা, দেখ ঠিক ফাটবে। কিন্তু বাচ্চারা, তোমাদের সময় কিন্তু শেষের দিকে, তাড়াতাড়ি করো। এই তো, এবার বেলুনের ওপর চেপে বসেছি। ওরে বাবা বাবা, আমি তো পড়ে গেলাম তো। আরে ঝুমি, সাবধানে সাবধানে, লাগেনি তো? না গো পিপি, লাগেনি। বাচ্চারা, তোমাদের সময় কিন্তু শেষ। আর বাচ্চাদের মধ্যে শুধুমাত্র তোতাই বেলুন ফাটাতে পেরেছে। আরে সুমি, এবারই তো শুরু হবে আসল খেলা। কই ডাক তোর বৌদিদের, দেখি কেমন পারে। শোনো, এই সামান্য বেলুন ফাটানো নিয়ে আর চ্যালেঞ্জ করো না। এই নীলা, কি বলছিস রে? দেখলি না, বাচ্চারা তো পারলোই না, তাহলে আমরা কি করে পারবো বলতো? এই জন্যই তো আমি এইসব খেলাধুলা করতে চাইনি। ও দিদি ভাই, চিন্তা করো না তো, ঠিক পারবে। এই নীলা, বেলুনের উপর লাফাতে তো বেশ ভালো লাগছে রে। দেখিস, আমি অনেকগুলো বেলুন ফাটিয়ে ফেলবো। এই নীলা, কি ভালো লাগছে রে বেলুনের ওপর লাফাতে। এবারই মনে হয় এই বেলুনটা ফাটবে। ও দিদি ভাই, আস্তে আস্তে, তুমি কিন্তু বেশি তাড়াহুড়ো করছো। আরে আস্তে লাফাও, বেশি জোরে জোরে লাফিও না। আরে আরে, কিছু হবে না। কি ভালো লাগছে রে, দেখ দেখ। ওরে বাবা রে, পড়ে গেলাম রে, পড়ে গেলাম পড়ে গেলাম। আরে নীলা, আমার কোমর। আরে দিদি ভাই, ওঠো ওঠো, কতবার বললাম আস্তে আস্তে। এই বুড়ো বয়সে কোমরে লাগলে সে ব্যথা কি আর কমবে নাকি? তাই যে, উঠো উঠো। আরে নীলা, বুঝবি না রে, উত্তেজনায় বেশি তাড়াতাড়ি হয়ে গেছে। দেখেছিস বিজয়, এদের শরীরের কি অবস্থা? এই সামান্য খেলা খেলতে গিয়ে এরা কতবার পড়ছে। দেখ তাহলে। তা যা বলেছিস, এদের সব কটাকে এখন মাঠে নিয়ে গিয়ে দৌড় করানো দরকার। ও দিদি ভাই, উঠে তো পড়েছি, কিন্তু কেমন টলমল করছে। পড়ে যাবো নাকি তোমার মতো? আরে নীলা, ঠিক পারবে ঠিক পারবে। তুমি না পারলে পারবে কে বলো? এই সুমি, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয়, তুইও আয়। আমি কেন খেলবো? আমি তো আয়োজন করেছি। আর এটা তো বাড়ির বউদের খেলা। না না, বাড়ির বউদের খেলা না, বাড়ির সমস্ত মহিলা সদস্যদের খেলা। আয় বলছি। হ্যাঁ রে সুমি, তাই তো। তুই বাদ যাবি কেন? যা, তুইও গিয়ে বস, দেখি তোর ফিটনেসটা কেমন। ও বৌদি, এ তো টলমলো করছে। এরে বাবা, এতক্ষণ ধরে দাদাদের সাথ দিচ্ছিলাম, এখন তো দেখছি নিজেও ভুল করেছি এই খেলার আয়োজন করে। ও বৌদি, কত তো চাপ দিচ্ছি, কিছুতেই তো ফাটছে না। হ্যাঁ রে, আমিও তো চেষ্টা করছি। ইস। নাও নাও নাও, হয়েছে। দেখেছি কার কত ক্ষমতা। সব এক একটা ঢ্যাপস হয়ে যাচ্ছে দিন দিন। শোনো, সারাদিন ওই সংসারে কাজ করলে হবে না, নিজেদের শরীরের প্রতি একটু নজর দাও।